আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছে তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর ব্লগ ভিডিও। আমি আসছি এক অনেক সুন্দর এক জায়গায়। আপনারা জায়গাটা দেখতেছেন। আমি একটি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, ওভারব্রিজের উপরে। আমার পিছনে দেখতেছেন রেল লাইন, অনেকগুলো রেল লাইন, এবং পিছনে অনেকগুলো র্যাক পড়ে আছে। এগুলো হচ্ছে মালবাহী গাড়ি, এগুলো পড়ে আছে। এই ওভারব্রিজটি দ্বিতীয় নম্বর প্ল্যাটফর্মে দিকে যায়। 1 নম্বর প্ল্যাটফর্ম হতে 2 নং প্ল্যাটফর্ম যাওয়ার জন্য এই ওভারব্রিজটি ব্যবহার করা হয়। এই দেখেন, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেটা বর্তমান দেখা যাচ্ছে, যেটা আপনারা এখন দেখতেছেন। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। পিছনে যে আপনারা যে বড় ঘরটি দেখতে পাচ্ছেন, সেখানে আপনার যে র্যাকগুলো নষ্ট হয় ট্রেনের, সেগুলো এখানে মেরামত করা হয়। তো আমরা এখন ওই জায়গাতে যাব। তো এখন আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি। তো আজকে আমি এসেছি এই স্টেশনে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য। আশা করি আপনারা আমার সাথে এই ভিডিওটি উপভোগ করবেন। আর যে বড় কথা রয়েছে, যে মূলত যে বিষয়টি রয়েছে এখানে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নানা রকম, এখানে অনেক মানুষ ঘুরতে আসতেছে, বেড়াইতে আসতেছে। আর বেড়ানোর সময় এখানে অনেক সুন্দর বাতাস বয়। অনেকেই ফ্রি থাকলে এই ওভারব্রিজে আসে ঘোরার জন্য আসে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে স্টেশন দেখার জন্য। তো আসলে এই স্টেশনটা অনেক সুন্দর। আর এই স্টেশনটি কোথায়, এটা আমি বলবো শেষে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্টেশনটি রয়েছে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্যে, এবং এখান থেকে বেশি দূর না, একটু গেলেই এখান থেকে ভারত যাওয়া সম্ভব। ভারতের জলপাইগুড়ি পর্যন্ত এখান থেকে যাওয়া যায় খুব সহজেই। কিন্তু বর্তমান বাংলাদেশ ভারতের রেল যোগাযোগ বন্ধ রয়েছে, যার জন্য আমরা এখানে তা দেখাতে পারতেছি না। তবে আমরা চাই যেন খুব দ্রুত আমাদের এই রেল যোগাযোগ পুনরায় চালু করা হোক। তো বন্ধুরা, আপনারা অনেক কষ্ট করে আমার এই ভিডিওটি দেখতেছেন। আপনারা ভিডিওটি আমার সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তার কারণ, এর আগে আমি যে ব্লগটি দিয়েছি, আপনারা এই ব্লগটি অনেকেই দেখেছেন। অনেকেই আমাকে অনেক কিছু, খুব ভালো লেগেছে। আপনারা আমার ব্লগটি সম্পূর্ণ দেখার চেষ্টা করছেন এবং ভিডিওটি লাইক করছেন। আমি এতে খুব উৎসাহিত হয়েছি। এর জন্য আজকে আবারও চলে আসছি আপনাদের সামনে, আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার এই ব্লগ ভিডিও, এটা হচ্ছে আপনার নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে এই রেল স্টেশনটি অবস্থিত। আর এখান থেকে আপনার ডোমার হচ্ছে 18 কিলোমিটার,
আর এখান থেকে আপনারা খুব সহজেই রেল যোগাযোগের মাধ্যমে ভারতের জলপাইগুড়ি হলদিবাড়ি খুব সহজে যেতে পারবেন এবং খুব অল্প একটু রাস্তায়। আমাদের এখান থেকে চিলাহাটি স্টেশন থেকে বা একটু চিলাহাটি স্টেশনের যে পানির ট্যাঙ্কি রয়েছে সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর এখানে যতই গরম থাকুক না কেন দেখেন এখানে ছোট ছোট বাচ্চারা এখানে ঘোরার জন্য আসছে। তারা স্কুলে গিয়েছিল, স্কুল ছুটি শেষে এখানে এসে তারা একটু রেস্ট করতেছে বা একটু আরাম করতেছে বা একটু শান্তিতে তারা আছে, কারণ এখানকার পরিবেশ খুবই মনোরম এবং অনেক সুশৃঙ্খল একটি পরিবেশ এবং অনেক আরামদায়ক এবং অনেক শান্তি এই জায়গায়। তো বন্ধুরা, আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। এর পরবর্তীতে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসবো। সেটা হচ্ছে আমাদের এখান থেকে আপনাদের বর্ডার, এখান থেকে ইন্ডিয়া হলদিবাড়ির যে রেলপথ বা যে গেটটি রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে দুটি গেট, একটি হচ্ছে বাংলাদেশের গেট, একটি হচ্ছে ইন্ডিয়ার গেট। এই দুটি গেট আমি আপনাদের সামনে নিয়ে আসব এবং আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, এটাই আশা করি। আপনারা একটু চারদিকে দেখেন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর পরিবেশ, কোথাও কোনো সারা শব্দ নেই। আর আমাদের এখানে একটা সময় ছিল যখন এই স্টেশনে দুটি মাত্র ট্রেন ছিল। সেটা হচ্ছে একটি হচ্ছে চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমির এক্সপ্রেস, আরেকটি হচ্ছে চিলাহাটি থেকে খুলনা, সেটা হচ্ছে যেটাকে খুলনা মেল ট্রেন বলে আর কি, লোকাল ট্রেন। এই দুইটি ট্রেন ছিল। তো মূলত আগে কেউ যদি সকালের ট্রেনটা মিস করতো তাহলে কিন্তু মানুষ একেবারে ভেঙে পড়তো। আর যদি দ্বিতীয়বারের ট্রেনটা যদি কোনো মতে মিস হয়ে যায়, মানুষ সেখানে বসে কান্না করে ফেলতো। কিন্তু বর্তমান এই স্টেশনে একাধিক ট্রেন রয়েছে। ভোরবেলা ট্রেন রয়েছে চিলাহাটি থেকে রাজশাহী বরেন্দ্র এক্সপ্রেস, যেটা ভোরবেলা ছাড়ে। তারপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস, যেটা চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আরেকটি রয়েছে সকালবেলা, সেটা হচ্ছে আপনার রূপসা এক্সপ্রেস, যেটা চিলাহাটি থেকে খুলনা যায়। এরপরে রয়েছে তিতুমির এক্সপ্রেস, যেখানে মনে করেন তিতুমির এক্সপ্রেস যেটা ছাড়ে দুপুরবেলা। এরপরে আবারও রয়েছে বিকালবেলা, মানে সন্ধ্যার পরে, সেটা হচ্ছে আপনার সীমান্ত এক্সপ্রেস, যেটা আপনার খুলনাগামী। তারপরে আরেকটা ট্রেন রয়েছে, সেটা হচ্ছে নীল সাগর এক্সপ্রেস, যেটা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। তো এরপরে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ইন্ডিয়া বাংলাদেশের ভিডিও, এবং ইন্ডিয়ার গেটটা দেখতে কেমন, বাংলাদেশের গেটটা দেখতে কেমন অবশ্যই আপনাদের দেখতে ইচ্ছে করে। তা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আর আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আপনারা উপভোগ করুন, আমিও উপভোগ করতেছি। আর যদি আপনাদের সময় হয় চলে আসবেন, আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই আমাকে জানাবেন। দেখেন ছোটো ছোটো বাচ্চারা আসতেছে এখানে। আপনারাও আসতে পারেন এখানে ঘোরার জন্য। আসলে এখানে অনেক সুন্দর সুন্দর দেখার রাস্তা আছে। আর এর ইন্ডিয়া বাংলাদেশ দেখার পর থেকে এরপরে আমি আপনাদেরকে দেখাবো ডালিয়া ব্রিজ, যেখানে তিস্তা ব্যারেজ রয়েছে, যেখানে সুইচ গেট রয়েছে, সেটার উপরে একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা আমার এই ভিডিও দেখে উপভোগ করবেন। তো আপনারা আমার এই ভিডিও দেখে উপভোগ করার চেষ্টা করবেন। তো যাই হোক, এরপর থেকে আপনাদেরকে আমি জানাবো যে আমাদের যে ভিডিও রয়েছে তার মধ্যে এই স্টেশনগুলোর অনেক ইয়ে রয়েছে। এখান থেকে আপনারা খুব সহজে ঢাকা যেতে পারবেন, খুলনা যেতে পারবেন, রাজশাহী যেতে পারবেন। এখানে আপনারা সকাল ভোরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত সবসময় ট্রেন চলাচল রয়েছে। তাইলে আপনারা যেতে পারবেন। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। الله أكبر الله أكبر أشهد أن لا